মালিকের ওয়াদার বাস্তবায়ন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন। ছুরির নিচে সন্তান শুয়ে পড়ল। ফেরেশতারা কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আপনি রহম করেন, দয়া করেন, মায়া করেন, ছোট্ট এই বাচ্চাটাকে আল্লাহ আপনি বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মায়া লেগে গেল। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম আর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা যখন দিচ্ছেন, আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। স্বপ্ন পূরণ হয়েছে ইব্রাহিম, স্বপ্ন পুরা হয়ে গেছে। তুমি আমি আল্লাহর ওয়ার্ডার বাস্তবায়নে সামান্য কার্পণ্য করো নাই। ছেলের গলায় তুমি সাধ্য মতো শক্তি দিয়ে ছুরি চালিয়েছ। কদ সাদ্দাকতার রুয়া, তোমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে প্রতিদান তো এইভাবেই দেই। আল্লাহ তাআলা সেইখানে একটা দুম্বা কোরবানি করায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন, একবার দুইবার না। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, যতবার আল্লাহ পরীক্ষা নিলেন সকল পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। সবগুলা পরীক্ষা তিনি এমন ভাবে দিলেন, কোন পরীক্ষার ভিতরে তিনি কার্পণ্য করে নাই। সন্তানের গলায় ছুরি চালাতে কার্পণ্য করে নাই, রেখে চলে যেতে কার্পণ্য করে নাই। আল্লাহ পাক এই কাজগুলাকে এত পছন্দ করে নিলেন, হজের সফরে এগুলোকে যিনি আবশ্যক বানায়া দিলেন তিনি কে? আজকের জুমাটা বহু দিক থেকে অনেক মোবারক জুমা। একে তো জিলহজ মাসের 4ই জিলহজ, অন্যদিকে কোরবানির আগের এটা শেষ জুমা, অত্যন্ত মোবারক। ঠিক যেই সময়ে আমরা এখন এখানে বসা আছি, হাজী সাহেবরা আল্লাহ রাব্বুল আলামিনের হাজিরায় হাজির হয়েছে। আমরা যেতে পারি নাই। এমন কিছু কাজ আমাদের জন্য আছে যে কাজগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করণে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এর মধ্যে অনন্য এক আমল হচ্ছে আরাফার দিবসের রোজা। আমরা বাংলাদেশে আরাফার দিবসের রোজা সবাই রাখার চেষ্টা করি। আরাফার দিবসের রোজা রাখাটা যদি আমাদের জন্য ফরজ না, ওয়াজিব না, আরাফার দিবসের রোজা রাখাটা নফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য একটি সুন্নাহ, যদি কেউ রাখেন সওয়াব কেমন? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আসছে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আগের এক বছরের গুনাহ পরের এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু একমাত্র একটা রোজার দ্বারা নিয়ত করে যদি নিজেকে পরিশুদ্ধ করণে একটি রোজা যদি মন থেকে রাখেন, আগের একটা বছর আর পরের একটা বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। আচ্ছা বলেন তো দেখি, তাহলে রোজাটার দাম কম না বেশি? চাকরির একদিনের সুযোগে যদি এক বছরের ইনকাম পাওয়া যায়, এমন কেউ আছে ওই দিন অফিসে যাবে না? আমি আপনি সবাই আমরা অফিসে যাব 1 মিনিট পরে না 1 মিনিট আগে, পারলে শুধু 1 মিনিট আগে না, পারলে একদিন আগে আমরা হাজির থাকবো।
লাইন ধরে সিরিয়াল ধরে যেইভাবে লাগে শুধু আজকে ইনকামটাকে অর্জন করে নেওয়া লাগবে। আখিরাতের অর্জন সেটা আমরা অনেকে ভুলে যাই। এই অর্জনটা এমন, আপনি চিন্তা করেন আজকে চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব আপনার পরে থাকবে। এই যে আমাদের জনাব আশরাফ সাহেব, ওনার অপারেশন হলো, যখন এনেস্থেশিয়া দেওয়া হয়, মানুষটাকে অজ্ঞান করা হয়, তখন সাইন রাখা হয়, আর যদি জ্ঞান না ফিরে এটাই শেষ। সাইন দেওয়ার পরে যখন এনেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হয়, একটা সময় আল্লাহ চাইলে জ্ঞান ফিরে আসে। কত লোকের আর কোনো দিনের জন্য জ্ঞান ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মুবারক সময়টা এমন বানায় দিলেন, এই সময়ে যদি আপনি রোজা রাখেন, আল্লাহর কাছে যদি রোনা জারি করেন, বিগত একটা বছর, পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে বান্দাকে যিনি আপন বানায় নিবেন তিনি কে? আল্লাহ তাআলা চান আপনাকে একটু আপন বানাইতে। এই আপন বানানোর পূর্ণ কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই সেই জিলহজের মোবারক সময়গুলোতে। আল্লাহর প্রিয় বান্দাদের কাজগুলোকে আল্লাহ স্মরণীয় করে রাখছেন। হাজারা আলাইহাস সালাম সাধারণ একজন নারী, যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। হাজারা আলাইহাস সালাম, উনার সন্তান যখন দুনিয়াতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করছেন, ইব্রাহিম তুমি রেখে চলে আসো। কোন জায়গায় রেখে চলে আসবে? ঠিক আজকে যেই জায়গায় আমরা তাওয়াফ করি, আল্লাহর ঘরটা যেই জায়গায়, এই জায়গায় রেখে চলে আসো। লম্বা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছে। যখন রেখে চলে আসতে বলছে, একবারের জন্য কোনো এক্সকিউজ ইব্রাহিম আলাইহিস সালাম দেখান নাই যে আল্লাহ কেন সন্তানকে রেখে চলে যাব। তিনি রেখে চলে আসতেছেন। হাজারা আলাইহাস সালাম তিনি প্রশ্ন করলেন, স্বামী আমি কি আপনাকে ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি? আমার কোন আচরণে আপনি কষ্ট পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। সামনের দিকে চলে আসতেছেন, ঠিক সেই মুহূর্তে হাজারা আলাইহাস সালাম তিনি আবার বললেন, স্বামী আমি আপনাকে কি কোনো কষ্ট দিয়েছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, কারণ তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন। এবার হাজারা আলাইহাস সালাম বললেন, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে রেখে যেতে অর্ডার করেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে রেখে যাওয়ার জন্য। হাজারা আলাইহাস সালাম বিচলিত হয়ে যান নাই, সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ। এই মরু প্রান্তের ভিতরে, খোলা জায়গার ভিতরে সবাই সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু জেনে রাখো আমার আল্লাহ এই মরু প্রান্তের ভিতরে সাধারণ আমি আল্লাহর বান্দি, আমাকে আল্লাহ ঠিকই মনে রাখবে। সবাই ভুলে গেলেও মালিক ভুলে যাবে না। এই খোলা প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন। সামান্য খেজুর ছিল, সামান্য পানি ছিল, ফুরায় গেল। হাজারা আলাইহিস সালাম পানি পানি বলে যখন কেঁদেছে, সন্তানকে খাওয়াবে, আল্লাহ পাক কেমন পানি দিয়ে দিলেন, সাধারণ কোনো পানি না,
মাউ জামজাম লিমা শুরিবা বিহি তুআমু তুমিন, খাদ্যের উপাদান সহ আল্লাহ পাক অনন্য পানি হাজারা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। হাজারা আলাইহিস সালামকে যিনি তৃপ্ত বানায়া দিলেন তিনি কে? তৃষ্ণার্থ মানুষকে কিভাবে খাদ্য দিতে হয়, পানীয় দিতে হয়, মরু প্রান্তে আল্লাহ তাআলা নজির দেখালেন হাজারা আলাইহিস সালামকে দিয়ে। আর এমন এক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। এমন এক সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, সাধারণ কোন সন্তান না। এই সন্তান দান করার আগেই আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নবী ইব্রাহিম আমি আপনাকে গোলামে হালিম দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন। আর আল্লাহ জানাইছে শুধু নেককার না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তার ধৈর্য এমন হবে, তার ধৈর্যের পরিধিটা এত বিরাট হবে যেই ধৈর্যকে পরিমাপ করতে পারে এমন কোন যন্ত্র থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন ধৈর্য কাকে বলে? লম্বা সময় বাপ খোলা মরু প্রান্তে রেখে চলে গেছে। এরপরে আয়েশা যখন বলছে বাজান রে আল্লাহ তো অর্ডার করছে তোমারে কোরবানি করার জন্য, একটু চিন্তা করেন তো দেখি যারা এখানে বসছেন, আমাদের বড় ছেলেটা যদি কোরবানি করা লাগতো আল্লাহর জন্য, এটা বাপের জন্য সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? এই এক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এমন কয়জন মানুষ থাকতো একটু চিন্তা করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালায় فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ঠিক যখন ছুরি চালাইতেছে ছেলে বলতেছে আব্বা আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আব্বা আমি ছটফট করে আপনারে কষ্ট দিব না। বাপ আপনি গলার মধ্যে ছুরিটা চালান, আল্লাহর ওয়ার্ডার আপনি বাস্তবায়ন করেন। মুফাসসিরিন কেরাম লেখেন কেমন যেন ইসমাঈল আলাইহিস সালাম বলতেছিলেন মা বিকা ইয়া আবি, ও আমার বাপ ছুরির কি হলো, কেন আমার গলা কাটে না? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন বলতেছিলেন ও সন্তান কেন তোমার গলার মধ্যে ছুরিটা চলে না, কেন ছুরি তোমার গলার মধ্যে কাজ করে না? বাপ আর সন্তান দুজন আল্লাহর সামনে পরীক্ষা দিচ্ছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, গোলামে হালিম কেমন? আল্লাহ সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখায় দিলেন। এত বছর পরে এসে বাপ গলায় ছুরি চালায় দিবে, একটা বারের জন্য সন্তান অধৈর্য হয়ে যায় নাই, আল্লাহর জন্য কোরবান হতে চলে গেছে। মালিকের ওয়ার্ডার বাস্তবায়ন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ছুরির নিচে সন্তান শুয়ে পড়ল। ফেরেশতারা কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আপনি রহম করেন, দয়া করেন, মায়া করেন,
ছোট্ট এই বাচ্চাটাকে আল্লাহ আপনি বাঁচায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মায়া লেগে গেল। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম আর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা যখন দিচ্ছেন, আল্লাহর কাছে এত কবুল হয়ে গেল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। স্বপ্ন পূরণ হয়েছে ইব্রাহিম, স্বপ্ন পুরা হয়ে গেছে। তুমি আমি আল্লাহর ওয়ার্ডার বাস্তবায়নে সামান্য কার্পণ্য করো নাই। ছেলের গলায় তুমি সাধ্য মতো শক্তি দিয়ে ছুরি চালিয়েছ। কদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিনদেরকে প্রতিদান তো এইভাবেই দেই। আল্লাহ তাআলা সেইখানে একটা দুম্বা কোরবানি করায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন, একবার দুইবার না। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, যতবার আল্লাহ পরীক্ষা নিলেন সকল পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। সবগুলা পরীক্ষা তিনি এমন ভাবে দিলেন, কোন পরীক্ষার ভিতরে তিনি কার্পণ্য করে নাই। সন্তানের গলায় ছুরি চালাতে কার্পণ্য করে নাই, রেখে চলে যেতে কার্পণ্য করে নাই। আল্লাহ পাক এই কাজগুলাকে এত পছন্দ করে নিলেন, হজের সফরে এগুলোকে যিনি আবশ্যক বানায়া দিলেন তিনি কে? এই যে আজকে যারা আমরা কোরবানি করি, কোরবানি আমার আপনার জন্য হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। বলেন কি? কার উপরে ওয়াজিব? যাকাত যার উপরে ফরজ তার উপরে কোরবানি। আবার বলেন, যাকাত যার উপরে ফরজ তার উপরে। এখন যাকাত আপনি দেন না, যাকাত আপনার উপরে ফরজ নয়, কিন্তু আল্লাহ তাআলা হয়তো আপনাকে একটু ভালো রাখছেন, যাকাত দেওয়ার মতো টাকা আপনার নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে স্বাবলম্বী রাখছেন, মোটামুটি আপনার থাকার মতো ব্যবস্থা আছে, কিছু ক্ষেত খোলা আছে, ওই রকম সামর্থ্য নাই যে যাকাত দিবেন। তার মানে আপনার হাতে 2 লক্ষ টাকার উপরে কিন্তু এখন ওয়াহালা আলাইহিল হাউল, 52.5 ভরি রৌপ্য, এখন রূপার দামও বেশি। এই পরিমাণ টাকা ওয়াহালা আলাইহিল হাউল 1 বছর আপনার কাছে থাকে নাই। তার মানে যাকাত আপনার জন্য ফরজ হয় নাই। কিন্তু আপনার যদি জিলহজের মাত্র 3টা দিন মুবারক সময়, এই সময়ে যদি আপনার হাতে পরিমাণ টাকা থাকে, আপনাকে কোরবানি করতে হবে। যদি নাও থাকে, আল্লাহ স্বাবলম্বী বানাইছেন, মোটামুটি চলতে ফিরতে পারেন, আপনিও কোরবানি দিবেন। ঋণগ্রস্ত যিনি আছেন, যদি এমন হয় যে আপনার ঋণের বোঝাটা এত বেড়ে গেছে, আপনি যদি যাকাত দেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনি কোরবানি করলে কোরবানি দেওয়ার কারণে যে টাকাটা গেছে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার পুরো মূলধন খেয়ে ফেলছে আপনার ঋণ। ওই অবস্থায় আপনার যাকাতও নাই, আপনার কোরবানিও নাই। কিন্তু যদি ঋণ এমন যেটা আপনি 1 বছর পরে দিবেন, এখন আপনার হাতে অর্থনৈতিকভাবে আল্লাহ তাআলা যা দিয়েছেন চলতে ফিরতে পারেন, ওই অবস্থায় আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে। আমাদের দেশে দেখা যায়, আমরা অনেক সময় এটা খবর নেই না, আমরা অনেক সময় আমাদের এমন কিছু মানুষ আছে যারা হয়তো কোরবানি দিতে পারে নাই, কিন্তু আমরা এই মানুষগুলাকে কাছে ডাকি না। কোরবানি সবার জন্য। আপনার ভাড়াটিয়া কারা কারা কোরবানি দেয় না, একসঙ্গে একটু নিয়ে কোরবানির পশুটা একসঙ্গে আপনি বানান, একসঙ্গে তাদের সন্তানদেরকে ডাকেন। এই কোরবানি হচ্ছে আত্মত্যাগের ওই নমুনা। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে তার নিজের সন্তানকে ছুরির নিচে রাখছে, আর আমরা একটু জিহ্বার স্বাদকে কন্ট্রোল করতে পারি না। মনে মনে চিন্তা হচ্ছে আমি কোরবানি দিচ্ছি, আমি একাই খাবো।
যদি একাও আপনি পুরাটা খান, আমি এটা বলবো না যে কোরবানি হয় নাই, পুরাটা যদি আপনি 1 বছর লাগাও খান, এটা বলার সুযোগ নাই যে কোরবানি হয় নাই। কিন্তু কোরবানি কবুল হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? কোরবানি কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে যথেষ্ট সম্ভাবনা সন্দেহের সঙ্গে রয়েছে। কারণ আপনি কোরবানিটা যদি আল্লাহর জন্য দিতেন, আপনি নিজে শুধু খেতেন না, সবাইকে নিয়ে আপনি খেতেন। কোরবানি আমরা যারা দেই সবার কষ্টটা একটু বোঝার চেষ্টা করি। যারা কোরবানি দিচ্ছি অনেকেরই সামর্থ্যে আল্লাহ তাআলা এতটুকুন সামর্থ্য দিয়েছে, বছরের অন্যান্য সময় আপনি খেতে পারেন। অনেক দরিদ্র মানুষ আছে 1 টুকরা গোশত খেতে পারে না। কিন্তু আমাদের দেশে একটা দুঃখজনক সত্য, কোরবানির গোশত পর্যন্ত অল্প দামে মাগরিবের পরে বিক্রি হয়, ঠিক না? তো এই কাজগুলো যারা করে এই অন্যায়টা তাদের। এজন্য আপনি খুঁজে খুঁজে বের করেন কারা সত্যিকারের অভাবী মানুষ। এমন অনেক আলেম আছে আপনারা দেখলে মনে হয় যে আলহামদুলিল্লাহ উনি খুব সুন্দর চলেন, কিন্তু লোকটা আসলে কোরবানি দেয় নাই। সন্তানকে সেদিন বুঝ দেওয়ার মতো তার কাছে তেমন আর কিছু থাকে না। ওই আলেমটাকে খুঁজে আপনি পারলে তাকে একটু দেওয়ার চেষ্টা করেন, গোশত থেকে একটা অংশ দেন, সসম্মানে দেন। যদি এতটুকু আপনি আলেমকে একটু হাসি মুখে উঠায় দিতে পারেন, যে লোকটা আপনার কাছে চাইতে পারে নাই, লা ইয়াসআলুনান নাসা ইলহাফ, মানুষের কাছে যে হাত পাততে পারে না, ওই মানুষটাকে আপনি খুঁজে বের করে একটু দেওয়ার চেষ্টা করেন। এই মানুষটাকে দিলে আমার আল্লাহ বড় খুশি, এই মানুষটাকে দিলে আমার আল্লাহ বড় খুশি হন। এই জিলহাজের এই মুবারক সময়টাতে বিশেষ কিছু আমল আছে। এর মধ্যে আরাফার দিবসের রোজা। আরাফার দিবসের রোজা আমরা রাখবো কোন সময়, এটা নিয়ে খুব বেশি ইখতিলাফ আগে ছিল না, এখন আছে। অনেকে বলেন যখন হাজী সাহেবরা আরাফার ময়দানে আছে তখন আমরা রোজা রাখবো। আবার অনেকে বলেন যে আমাদের দেশে যখন 9 জিলহাজ তখন আমরা রোজা রাখবো। এখন আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার রোজা। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিবসের রোজা, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার ভিতরে 9 জিলহজের কথা বলেন নাই, আরাফার দিবসের কথা বলছেন। কিন্তু অন্য হাদিসে যখন আপনি দেখবেন নবীজি বলছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, রোজা যদি আপনাকে রাখতে হয় চাঁদ দেখে আপনাকে রোজা রাখতে হবে। ঈদ যদি আপনাকে করতে হয় চাঁদ দেখে আপনাকে ঈদ করা লাগবে। আরেক দেশের সঙ্গে মিল রেখে রোজা অথবা ঈদ করা যাবে। এখন বাংলাদেশের বেশি দূরে যাওয়া লাগে না, শান্তিনগরী এখন ঈদের জামাত আমাদের একদিন আগে অনুষ্ঠিত হয়। আগে এই কালচারটা ছিল শুধু ফরিদগঞ্জে, এখন মালিবাগে, শান্তিনগরে, বিভিন্ন জায়গায় একদিন আগে ঈদের জামাত। তো আমরা তো জাতি হিসেবে একটু অ্যাডভান্স জাতি, মনে মনে চিন্তা যে হুজুরের আগে যদি একদিন আগে আমরা ঈদ করতে পারি অসুবিধা কি? প্রিয় ভাইয়েরা আমার, সবকিছু আপনার গায়ের জোরে তো চলে না। আপনাকে যদি ঈদ করতে হয় আর রোজা রাখতে হয়, আপনাকে চাঁদ দেখি ঈদ করতে হবে, চাঁদ দেখি রোজা রাখতে হবে। এখন মনে একটা প্রশ্ন হইতে পারে যে হুজুর আজকে যদি এইখানে আমরা 9 জিলহজে আরাফার রোজা রাখি, ওই সময় তো আর হাজী সাহেবরা আরাফার ময়দানে নাই। আমার আল্লাহ এমন, উনার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনও কাল আল্লাহর কাছে এক সমান। জোরে কোন আল্লাহু আকবার। অতীত বর্তমান ভবিষ্যৎ সব আল্লাহর কাছে সমানে সমান। আমরা মনে করি যে হুজুর আমি তো দেখতে পারতেছি না, অথবা এটা তো আমার কাছে বোধগম্য হচ্ছে না যে ওই জায়গার সমান সব এখানে কেমনে দিবে, আরাফার দিবসের সব আমি কেমনে পাবো? লাইলাতুল কদর তাদের এখানে এক সময়, আমাদের এখানে এক সময়, সব কেমনে পাবো? আল্লাহু আতিয়াব ওয়া আকসার,
আল্লাহ তাআলা এমন, আল্লাহর সামনে 7 আকাশ আর 7 জমিন কা খারদালাতিন সাবআহ, 7টা সরিষার দানার সমপরিমাণ। 7টা সরিষার দানাকে নাড়াচাড়া করা খুব কঠিন না সহজ? এবার নিজে একটু চিন্তা করেন, আমাদের সামনে পৃথিবী অনেক বড়, আল্লাহর সামনে কদ্দুর? একটা সরিষার দানা সমান। এজন্য আপনি যেই দিন আপনার এখানে আরাফা, যেই দিন আপনার এখানে 9 জিলহজ, সেই দিন আপনি রোজা রাখবেন। যদি আপনি চান, এই জিলহজের প্রতিটা দিনই তো রোজা রাখার সুযোগ আছে। হারাম আর নিষিদ্ধ সময় ছাড়া 9 জিলহজ পর্যন্ত প্রত্যেক দিন আপনি রোজা রাখেন, অসুবিধা নাই তো? হাদিসে নিষিদ্ধ না, নবীজি এই সময় রোজা রাখতেন। যারা আমরা পারি রাখার চেষ্টা করব, যারা না পারি অন্তত আরাফার দিবসের রোজা হিসেবে 9 জিলহজ আমরা যেন রোজা রাখি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই সময়ের আরো মোবারক কিছু আমল আছে। যেমন আমরা একটা দোয়া প্রতিনিয়ত পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা এমন দোয়া, আরাফার দিবসের দোয়া। এই দোয়াটা একটু মন থেকে উপলব্ধি নিয়ে পড়বেন এবং মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। রাজত্ব একমাত্র আল্লাহ তাআলা আপনার, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা আপনার। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি সব বিষয়ে ক্ষমতাশীল, আপনার চাইতে কারো ক্ষমতা বেশি হতে পারে না। আল্লাহ কারো ক্ষমতা আপনার সমতুল্য হতে পারে না, সমকক্ষ হতে পারে না। সারা দুনিয়া মিলে আমার কোনো কল্যাণ দিতে পারে না যদি আল্লাহ আপনি না চান। মন থেকে বুঝে বুঝে দোয়াটা পড়বেন, মনে নিয়ত করবেন অবশ্যই যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে? প্যারা হাজরিন, যারা আমরা মোবারক 4 জিলহজের আজকের জুমাতে বসছি, আমরা ঈদের দিনের বিশেষ কিছু আমল আজকে শিখবো, আমলে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। পড়ে এর মধ্যে অনন্য আমল হচ্ছে চাঁদ রাতে আমরা একটু ইবাদত বন্দেগী করব। পারলে 2টা রাকাত নামাজ পড়বে। চাঁদ রাতে 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কানবেন। এই রাতটা আল্লাহর কাছে অনেক দামি রাত। সবাই এই রাতে শুধুমাত্র আনন্দ করে। আপনি 2 ফোঁটা চোখের পানি দিয়ে মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে খুলে বলবেন যে আল্লাহ আমার অনেক কিছু লাগবে, আল্লাহ আমার আজকে দেওয়াই লাগবে। যদি এটা বলেন রাগ করবে আল্লাহ? দুনিয়ার একমাত্র মালিক তো তিনি, যারে জোর দিয়ে বলা যায়, আদর দিয়ে বলা যায়, মহব্বত করে বলা যায়, যার কাছে সব অভিযোগগুলো খুলে খুলে বলা যায়। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহর কাছে মনের কষ্টগুলা ইয়াকুব আলাইহিস সালাম একভাবে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকভাবে বলছে, আর আমার নবীজি সব কষ্টগুলো বুকে জমা রাখছে শুধু উম্মতের খাতিরে। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ তাআলা নবীজিকে এর পুরস্কারগুলা দিবেন। তো যারা আজকে আমরা বসছি, ঈদের রাতে পারলে 2টা রাকাত নামাজ পড়বেন। এরপরে একটা মন ভরে আল্লাহর কাছে কানবেন চোখের পানি দিয়ে যে আল্লাহ আমার এই লাগবে, আল্লাহ আজকে দেওয়াই লাগবে। এই কথা বললে আল্লাহ খুশি তো হবেনি, রাগ তো করবেনই না, বরং আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক আপনার বাড়বে দিন দিন। যে আমি একটু অভিযোগ নিয়ে, অভিযোগের ভাষায় আমি আমার আল্লাহকে আজকে বলছি দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। আমার আল্লাহ এমন সারা
জীবন ধরে একদিনে যদি 1,00,000 আল্লাহর কাছে আপনি চান, আমার আল্লাহ মোটেও বেজার হবেন না। 1,000,00,000,000,000 বার চাইলেও তিনি বেজার হয় না, দেওয়ার জন্য তিনি প্রস্তুত থাকেন। আর যদি মালিকের কাছে না চান, মালিক বড় বেজার হয়ে যান। আল্লাহর কাছে চাইলে মালিক খুশি, আল্লাহ দিতে পারলে খুশি হন। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় একমাত্র যার কাছে চাবেন, শুধুমাত্র তার কাছ থেকেই পাবেন। তিনি কে? আল্লাহর কাছে চাইতে শিখেন। 2 নাম্বার কাজ হচ্ছে, আমরা অবশ্যই পারতপক্ষে যদি আমরা চাঁদ দেখি, দেখার পরে আমরা অলরেডি দোয়া পড়ে ফেলছি। জিলহজ মাসের চাঁদ দেখি আমরা দোয়া পড়ে ফেলছি। এই যে দোয়াটা আমরা পড়ছি, যারা যারা পড়তে পারেন নাই, আজকে থেকে এটা শিখবেন। যদি আরবিতে না পারেন, বাংলায় বলবেন যে আল্লাহ আপনি নতুন একটা চাঁদ দিয়েছেন, এই চাঁদের মালিক আল্লাহ আপনি, আমারও মালিক আল্লাহ আপনি। এই চাঁদকে আল্লাহ আপনি আমার জন্য কল্যাণকর বানায় দেন। এটার আরবি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই দোয়াটা পড়া, যদি আরবিতে না পারেন বাংলায় পড়বেন। এরপরের 3 নম্বর কাজ হচ্ছে জামাতের সাথে ফজরের নামাজটা আমি আপনি আদায় করব। যার ফজরের নামাজ নাই তার ঈদের নামাজ পড়তে পারে, কিন্তু যার ফরজই হয় নাই ওই লোকের ঈদের নামাজ কদ্দুর আল্লাহর কাছে কবুল হবে। এরপরের কোরবানির কথা তো বাদই রাখলাম। এই জন্য যার ফজর নাই তার কোরবানি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ কোরবানি। যে লোকের নামাজ নাই ওই লোকের কোরবানি যত দামি হোক, কবুল করা তো আল্লাহর ব্যাপার, কবুল তো আর আমি করতে পারি না। কিন্তু যার নামাজ হয় নাই, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, ও মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য? যদি সব আল্লাহর জন্য হয়, কোরবানি খালি আল্লাহর জন্য করলেন, বিশাল একটা কোরবানির পশু কিনে আপনি কোরবানি দিলেন, কিন্তু নামাজ পড়লেন না, এরকম মুসলমানের সংখ্যা কম না বেশি? এই জন্য আগে নামাজটারে ঠিক করেন, কোরবানির আগে নামাজ ঠিক করেন, ফরজ। জামাতের সাথে নামাজটা পড়ে এবার ঘরে গিয়ে সুন্দর একটা শাওয়ার নেন, একটা গোসল করেন। একেবারে সুন্দর করে গোসলটা করে সন্তানরে উঠায়া গোসল করায়া এবার সুন্দর একটা জামা পরেন। লুবসু আহসানি সিয়াব, সুন্দর একটা জামা পরেন। জামাটা পড়তে পড়তে একটা দোয়া যদি পারেন পড়বেন, না পারলে বাংলায় পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তাআলা, আপনি আজকে একটা পোশাক পরাইছেন, এই পোশাক আমার কোনো ক্ষমতার কারণে, টাকার জোরের কারণে পড়তে পারি নাই। শরীরের মধ্যে যদি আল্লাহ অ্যালার্জি দিয়ে দেয়, জামা পড়তে পারবেন? এই যে মানুষের এখন সোরিয়াসিস হয়, প্রচন্ড কষ্ট, এই গরম আসলে শরীরটা ছুলে যায়, জামা রাখতে পারে না, ক্ষত বিক্ষত হয়ে যায় অনেক সময়। তো আল্লাহ পোশাকটা আপনি আমারে পরাইছেন, আল্লাহ আমি পড়তে পারি নাই, আমার কোনো বড়ত্বের কারণে আল্লাহ আমি পড়তে পারি নাই, আপনি আমারে দয়া করে এই পোশাকটা পরিয়ে দিয়েছেন। আল্লাহ বড়ত্ব আপনার, প্রশংসা আপনার। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখছস বান্দা আমার কষ্ট করে এই জামাটা পরলো, বানাইলো, কিনলো, কত পছন্দ করে এটাকে দৌত করলো, এরপরে পরিধান করলো আর প্রশংসা করলো আমি আল্লাহর। যাও, আমি আমার গোলামের গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এরপরের কাজ হচ্ছে আত-তাতয়িব, পোশাকটা পরে একটু সুগন্ধি দেন। এখন আলহামদুলিল্লাহ আমরা অনেকে আতর ব্যবহার করি না ভাই? এটা নবী আম্বিয়া আলাইহিমুস সালামের রেখে যাওয়া একটা সুন্নাহ। সমস্ত নবী আতর ব্যবহার করতেন। আম্মাজান নবীজির ঘামটাকে আলাদা করে রেখে দিতেন এবং বলতেন যে এটা মিস্কের চাইতেও অধিক সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। তো এই জন্য আতর ব্যবহার করা, সমস্ত নবীরা আতরকে ভালোবাসতেন, আতর পছন্দ করতেন, আতর ব্যবহার করতেন। এই জন্য আতর ব্যবহার করবেন ঈদের দিন। এরপরের কাজ হচ্ছে কিছু না খেয়ে বের হবেন। আমরা অনেক সময় এটা পারি না, কারণ আমাদের দেশে গোশত বানাতে বানাতে অনেক লম্বা সময় লেগে যায়। যদি পারি তাহলে আমরা আমলটা করব, কিছু না খেয়ে বের হব আর কোরবানির গোশত দিয়ে আমরা প্রথম নাস্তাটা করব অথবা খাওয়ার চেষ্টা করব। এরপরের সুন্নাহ হচ্ছে রাস্তায় যখন আপনি বের হলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়বেন। এটা পড়তে 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 আপনি মসজিদের দিকে আসলেন। আয়েশা আপনি এমন এক নামাজের সামনে সম্মুখীন হবেন যেই নামাজের ভিতরে কোনো আযান নাই, ইকামত নাই। বাংলাদেশে আমরা 6 তাকবীরে পড়ি। তো এই নামাজের আগে বাংলাদেশে একটু আলোচনা হয়, পারলে আপনারা শুনবেন। শোনার সময় মেহেরবানি করে কথা বলা যাবে না, যে কোনো আলোচনার সময়। আলহামদুলিল্লাহ আমার এই মসজিদে সবচেয়ে ভালো লাগে, আমি আগেও যেখানে ছিলাম আল্লাহ তাআলার মেহেরবানি, আলোচনার সময় কেউ কোনো কথা বলতো না, একেবারে নিশ্চুপ, পিনপন নীরব ভাবে মানুষ শুনে। যখন আপনারা নীরব ভাবে শুনবেন, जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যে কথাগুলো দিল থেকে বলা হয় ওই কথাগুলো আরেকজনের দিলে গিয়ে আকর্ষণ করে, দিলের ভিতরে কথাগুলো বসে যায়। এজন্য আলহামদুলিল্লাহ এখানেও আপনারা খুব মনোযোগ নিয়ে শুনেন। বিশেষ করে আরবি খুতবা যখন হয় অনেকে বুঝে না, তারপরে আমি একটু হার্ড ভাষায় দেখবেন আরবি খুতবাটা দিই। কেন দিই? কারণ আরবি খুতবার সময় অধিকাংশ জায়গায় কথা হয়। অনেকে ঘুমায় যায়, কয় কে ঘুমাইস না, এই তো খুতবা শেষ। এই যে আপনি কইলেন যে ঘুমাইস না, খুতবাটা শেষ। নবীজি বলতেছেন কেউ কথা বললে এই কথা তুমি যদি বলো যে ভাই আপনি কথা বলেন না, হুজুর খুতবা দিতেছে, নবীজি বললেন ফাকাদ লাগাউতা, তুমিও বাড়াবাড়ি করলা। কারণ সে তাকে যখন আপনি বলছেন যে এই কথা বলেন না, হুজুর খুতবা দিয়েছে, হে তোর অসুবিধাটা কি? এই তোর অসুবিধাটা কি বলার সাথে সাথে তো ঝগড়া বেঁধে যেতে পারে, পুরা মসজিদের পরিবেশটা নষ্ট হয়ে যাবে। নবীজি এই জন্য বলছেন উসকুত, চুপ থাকো, এটা বলাও যাবে না, কারণ এটা বলতে গেলেও একটা হট্টগোল তৈরি হইতে পারে। এজন্য আমরা যেই কোনো আলোচনায় খুতবায় যখন আমরা বসি, খুতবাটা আমরা মনোযোগ সহকারে শুনি। জুমার দিনে আমরা যখন 6 তাকবীরে নামাজ শেষ, এরপরে খুতবা হবে, সেই খুতবা শোনাটা আমরা শুই না। এরপরে একজন আরেকজনের সঙ্গে আমরা পারলে কোলাকুলি করব অথবা মুসাফা করব, একজন আরেকজনকে বলবো ঈদ মুবারক। যদি আরেকটু পারেন তাহলে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের কোরবানিও কবুল করুক, আমাদের কোরবানিও কবুল করুক, তোমাদের নামাজ কবুল করুক, আমাদের নামাজ কবুল করুক। মানুষের জন্য একটু দোয়া করে দিলেন, ঈদুকুম সাঈদ, আল্লাহ তাআলা তোমাদের ঈদকে আনন্দময় করে দিক। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, সারা বৎসর আল্লাহ যেন আপনাদেরকে ভালো কাটানোর তৌফিক দেন। এই দোয়াগুলো একে অপরকে করে দিলেন। এরপর আমার আপনার কাজ হচ্ছে, আমি আপনি যখন পশু জবে করব তখন আমরা একজন শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার একজন শুধু বলবো না, আমরা সবাই যারা জবে করব আশেপাশে থাকবো, সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার দুইটাই বলা যায়। হাদিসের মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বারবার আসছে। যদি আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করি, এই জবে করার সময় আমরা প্রত্যেকেই একটু আওয়াজ করে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার।
এরপরে দেখবেন আমাদের কসাইরা খুবই মজবুতভাবে জবে করার পরে তিনটা ঘাই দেয়। এটা দেওয়া সুন্নত, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, অমানবিক একটা পশুর সঙ্গে আচরণ। এই আচরণ আপনারা করতে দিবেন না। সুন্দরভাবে পশুটাকে জবে করার পর একটাবার চিন্তা করবেন, একটা গরু যদি মাথা খারাপ হয়ে যায়, আমার আপনার মতো 12 জন 10 জন লোক ধরে রাখতে পারবে? আপনার গাড়ি, আপনার সামনে যা আছে সব লন্ডভন্ড করে ফেলতে পারে। যেই আকারের গরু আমরা কিনে থাকি, ধরেন আপনি 2 লাখ টাকার একটা গরু কিনছেন, ওরে 10 জনে বাইদা রাখতে পারবে? যেই দড়ি দিয়ে তারে বাঁধছেন, এই দড়ি দিয়ে তারে বাঁধতে পারবেন? কিন্তু আল্লাহ তাআলা তার ভিতরে এই বুঝটুকুন দিয়ে দিছে, তো শান্ত থাকা লাগবে। কিন্তু আমাদের অশান্তির মুখে কখনো কখনো গরুও অশান্ত হয়ে যায়। জবে বাদ দিয়ে অনেকে ওই সময় সেলফি উঠায়। আহা, চিন্তা করেন, একটা পশু সে আল্লাহর জন্য কোরবান হয়ে যাচ্ছে, আর আপনি ব্যস্ত আছেন আপনার সেলফি উঠানোতে। এই কোরবানি কেমনে আল্লাহর কাছে কবুল হবে? এইভাবে করে আমরা কোরবানি নষ্ট না করি। কোরবানির পশু কোরবানি করার মধ্য দিয়ে রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেন, পড়েন আমিন। আজকে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। এরপরে কোরবানির পরে আপনারা নখ কাটবেন। এই যে আমরা নখ একটু বড় বড় আছে, এই নখ, এই চুল, এগুলো সব কোরবানি করার পর ইনশাআল্লাহ আমরা কাটবো। আল্লাহর কাছে আমরা মোবারক সময়ের বরকত কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।